আজকে তাদের জন্য বেশ কয়েকটা কথা বলছি যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন ঈমানের সাথে আপনি এগুলো পালন করতে পারলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা চূড়ান্তভাবে আমি বিশ্বাস করি। আর যারা রিজিক পেয়েছেন, ভালো আছেন অর্থনৈতিকভাবে, আপনাদের জন্য কিছু কথা আছে। প্রথম ভাইদের জন্য বলছি, মান আরাদা রিজকা ফাআলাইহি সাবআতু উমুর। যারা একটা কর্মসংস্থান তালাশ করছেন, পাচ্ছেন না, অথবা অর্থনৈতিকভাবে কষ্টে আছেন, কাজ আছে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার রিজিকটা আরেকটু প্রসারিত হলে ভালো হতো, আমি তাদের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে 7টা বিষয় বলছি, যাদের পক্ষে সম্ভব মনে রাখবার চেষ্টা করবেন। as-salatul mafruḍa, আপনি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আপনার যেখানেই আপনি থাকুন না কেন, আপনি ঘরে কিংবা বাইরে, গাড়িতে, অফিসে, দোকানে, আপনি যেখানেই থাকুন, 5 ওয়াক্ত নামাজ সময় হলেই আপনি আদায় করবেন। এবং এই ব্যাপারে আপনার নীতি হবে, পৃথিবীর সমস্ত কাজ, দাবি, ব্যস্ততার অজুহাত, এগুলোর 5 পয়সা কোনো মূল্য নাই নামাজের সময় এসে গেলে। এটা হলো প্রথম কাজ। আমি কোত্থেকে পেলাম? আমার কথার কোনো মূল্য নেই। সূরা তাহা আয়াত নাম্বার 132। কোন সূরার নাম বলেছি? সূরা তাহা আয়াত নাম্বার 132 নং আয়াতে খোদ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ করছেন, যা উম্মতের জন্য অপরিহার্য। সূরা তাহা আয়াত নাম্বার 100, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের হুকুমের উপরও আপনিও মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। কে বলছেন? প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তার রাসূলকে বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দিচ্ছি এবং দেব। কথাটা বুঝে আসছে? নবী, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন এবং আপনি নামাজের উপরে স্থির থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিচ্ছি এবং দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম তাকওয়া অবলম্বনকারীদের জন্যই। প্রিয় ভাই সব, কোরআনে পাকের এই আয়াত আমাদেরকে বলছে, রিজকের তালাশে নামাজ ছেড়ে দেওয়া মানে যিনি রিজিক দেন তাকে নারাজ করা। আবার বলছি, রিজকের তালাশে নামাজ ছেড়ে দেওয়া মানে যিনি রিজিক দেন তাকে নারাজ করা। আর যিনি রাজ্জাক, তাকে নারাজ করে রিজকের মাধ্যমে কোনো বরকত লাভ করা সম্ভব না। এজন্য যিনি বিশ্বাসী মুমিন, কথাগুলি তার জন্য, আর যিনি মুমিন নন তার রাস্তা ভিন্ন। একজন মুমিন তিনি রিজকের তালাশে সর্বপ্রথম গুরুত্ব দেবেন কোন ইবাদতের? কথা কি বুঝে আসছে? 1 2 তাকওয়াল্লাহ, জীবনের
প্রত্যেকটি পদক্ষেপে একজনকে ভয় করতে হবে, তিনি কে? সূরা তালাক আয়াত নাম্বার 2 এবং 3, সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 এবং 3, কোরআন শরীফের 28 নং পারায় এই সূরাটা আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তার যে কোনো ধরনের মুসিবত থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, সংকীর্ণতা থেকে বের হয়ে আসার রাস্তা খুলে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টি বুঝে আসছে? রিজকের তালাশে মুমিনের দ্বিতীয় কাজ কি বলুন তো? আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহরে ভয় করা। তো আল্লাহকে ভয় করার মানে কি আপনি ঘুষ নিয়ে দাঁড়িয়ে থাকবেন? আল্লাহকে ভয় করার অর্থ কি আপনি হারাম জায়গায় রিজিক তালাশ করবেন? আল্লাহরে ভয় করার মানে যা আল্লাহ পছন্দ করেন না আমিও তা করব না, যা আল্লাহ পছন্দ করেন আমি তা করব, তা কেউ না করুক। এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ সালিসান আল ইস্তিগফার, খুব বেশি পরিমাণে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা কয় নাম্বার কাজ? 3। আপনি এই আস্তাগফিরুল্লাহ বলতে আপনাকে মসজিদে যেতে হবে না। আস্তাগফিরুল্লাহ বলতে আপনাকে ওযু করে এসে জায়নামাজে বসতে হবে না। আস্তাগফিরুল্লাহ করতে টুপি মাথায় দিয়া, তারপরে বড় জামা গায়ে দিয়া নামাজের সুরতে বসতে হবে না। আপনি যে জায়গায় আছেন, শুধুমাত্র পেশাব পায়খানা করছেন, ওই সময়টা ওই জায়গায় বসে না, বাকি আর যে হালতে আপনি আছেন, বাসায়, বাড়িতে, ঘরে, বাইরে, রাস্তায়, গাড়িতে, দোকানে, পাটে, যেখানে আপনি আছেন, আপনার সত্তাটা যেখানে বিরাজমান, আপনি সুযোগ পেলেই কি করবেন? বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে থাকবেন। কেন? সূরা নূহ আয়াত 10 থেকে 12 নং পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কোন সূরার নাম বলেছি? সূরা নূহ। আল্লাহ তাআলা বলছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে। রবকে, যিনি রিজিক দেন। রবকে, রব মানে প্রতিপালক, যিনি আপনাকে আমাকে লালন পালন করছেন। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি এটা বাড়িয়ে দেবেন, এবং তোমাদেরকে বাগ বাগিচা দেবেন, এবং পানির প্রবাহ, নদ নালী তোমাদেরকে তিনি দান করবেন। তার মানে ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে রিজকের ফয়সালা হয়। কথা কি বুঝে আসছে? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফারকে সঙ্গী বানায় নেবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাকে যে ব্যক্তি সব সময়ের জন্য নিজের কাজ বানিয়ে নেবে, অপরিহার্য করে নেবে, প্রতি মুহূর্তের কাজ বানিয়ে নেবে,
এক নম্বর ফায়দা, আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে বের করে দিবেন। দুই, তার পেরেশানি থেকে তাকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। তিন, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না। কাজ কি বলেন সবাই? কাজ কি? ইস্তেগফার কিভাবে করব? অনেকে আছে নামাজ শেষ করে বলে যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না, কি বলবো? আস্তাগফিরুল্লাহ। কি বলবো? এটা কয় নাম্বার বললাম? 4। এটা 3 বলেছি। 4, সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখা। আত্মীয়তার বন্ধনকে, আপনি রিজিক কম আছে আর বেশি আছে এটি গুরুত্বপূর্ণ না, আপনার সামর্থ্য যা আছে তা দিয়ে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবেন। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া আন ইউমসা লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি চায় তার রিজিক প্রসারিত হোক, আবার বলছি আপনার আমার রাসূল বলেছেন, যে পছন্দ করে, চায় যে তার রিজিকটা বেড়ে যাক এবং তার হায়াতে বরকত সৃষ্টি হোক, এইটা যে চায় তার কাজ হলো ফালইয়াসিল রাহিমা, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে জুড়ে নেয়। সুবহানাল্লাহ। কয় নাম্বার কাজ? 4। 5 নাম্বার, as-সাদাকা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদাকা করবেন। বলবেন, হুজুর আমি তো কাজের তালাশ করছি, সাদকা করব কি দিয়া? কি দিয়ে করবেন? আপনি এখান থেকে বরিশাল যাচ্ছেন এক জায়গায় ইন্টারভিউ দিতে, আপনি কি সকালে বের হইয়া রাত 10টায় ফেরলে এই পর্যন্ত না খেয়ে আছেন? চাকরির তালাশ করছেন, তো আপনি খরচ করছেন না? বুঝাইতে পারি না কথাটা। আমি চাকরির কর্মের তালাশে বেরিয়েছি, তো আমি কি খরচ করছি না? গাড়ি ভাড়া দিচ্ছি না? চা খাচ্ছি না? দুপুরে খাবার খাচ্ছি না? এগুলো খাচ্ছি তো? হ্যাঁ। আপনি যখন নাস্তা করতে বসছেন সেই জায়গায় আপনার 2টা পরোটার জায়গায় 1টা পরোটা খেয়ে নেন, আর 1টা পরোটার টাকা বাঁচিয়ে রাস্তায় বেরোন, কোন গরিব অসহায় পেলে তার হাতে গুঁজে দেন। আল্লাহর কসম, আপনার রিজকের দরজা খুলে যাবে। এটা হলো 5 নাম্বার। আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসা মালুম মিন সাদাকা, সাদাকার দ্বারা সম্পদ করে না, কমে না, বাড়ে। এটা হলো 5 নাম্বার। 6, as-salatu was-sabru lil-isti'ana, সাহায্যের জন্য আল্লাহর কাছে নফল নামাজ। আবার বলছি, 6 নাম্বার কাজ রিস্ক। এইটা আমি চাচ্ছি, এজন্য আল্লাহর কাছে নফল নামাজ আদায় করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। 6 নাম্বার, নামাজ আদায় করতে হবে, ধৈর্য ধরতে হবে। কোন নামাজ? এটা নফল। মাশাআল্লাহ, এটা নফল। কোথায় আছে? সূরা বাকারা আয়াত নাম্বার 153। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই মুমিনরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। দুটো জিনিস, নামাজ, ধৈর্য। এই মুমিনরা, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাতি, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিতভাবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তার মানে আপনি রিস্কের মুসিবতে আছেন, আপনি নামাজ আদায় করবেন, যখন সুযোগ মসজিদে ঢুকছেন, ইশার নামাজ পড়ছেন, বাসায় চলে যাবেন, বেতের পড়া শেষ, 2 রাকাত নামাজ পড়ে বেরোন। আপনি নিয়ত করুন, আল্লাহ আমি রিস্কের অভাবে আছি, তুমি দূর করে দাও। এই নিয়ত করে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ আদায় করুন। এইভাবে যখনই নফল পড়া যায়, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন, ধৈর্য ধারণ করুন। 7, আত-তাওয়াক্কুলু আলাল্লাহ,
আল্লাহ পাকের উপরে পূর্ণ ভরসা করা। কয় নাম্বার কাজ কি? আপনারা সবাই কথা বলেন না, সব জানেন এগুলো, তো কথা বলেন না কেন? আপনার কাছে কি মনে হয় যে এগুলো মানে পকেটে হাত দিলে বের হয়ে যায়? 7 নাম্বার আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। কি কেমন ভরসা? একদম পূর্ণ রূপে আল্লাহর উপরে ভরসা, যে রিজকের ফয়সালা তিনিই করতে পারেন, আর কেউ না। এর মানে এইটা না যে ভরসা করে ঘরের মধ্যে বালিশে মাথা দিয়া তারপরে হেডফোন লাগায় গান শুনবো আর শুয়ে থাকবো, যে রিজিক তো আসবেই। আত-তাওয়াক্কুল আলাল্লাহি মাআল আসবাব, আপনার জন্য যা করণীয় ছিল তালাশে এইটা আপনি করবেন, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রাসূল বলেছেন, আমার উম্মত শোনো, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেইভাবে রিজিক দেবেন যেভাবে তিনি পাখিদেরকে দেন। সকালবেলা তারা খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যার সময় তারা ভর পেটে ফিরে আসে। এখানে আমি অনেকের মুখে বলতে শুনেছি যে পাখিদেরকে রিজিক দেয়, আমরাও যদি যথাযথ তাওয়াক্কুল করে ঘরে সিটেই থাকি তাইলে আমাগো রিজিক আইয়া পড়বে। না, হাদিসের মধ্যে কিন্তু এটা বলা হয় না। আমি এটা শুনেছি অনেকের মুখে যে আমরাও ভরসা করে যদি ঘরে বসেই থাকি তাহলে ঘরে আসবে না। ভাই, আপনি হাদিস তো বোঝেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা করো, হাক্কা তাওয়াক্কুলি, যেভাবে ভরসা করা উচিত, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন কাদের মতো? আবার বলুন, রিজিক দেবেন কাদের মতো? তো পাখিরা কেমনে রিজিক পাচ্ছে দেখেন, তাগদু খিমাসান, তারা সকালবেলা খালি পেটে বাইর হয় না, ঘুমাই থাকে। সকালবেলা খালি পেটে কি ঘর থেকে বের হচ্ছে, কার উপর ভরসা করে? জমি জমা আছে, গাছে ফল লাগানো আছে তাদের, রাতে ঘুমিয়েছিল, সকালবেলা আল্লাহর নাম নিয়ে বের হচ্ছে, রব্ব ও রাজ্জাক, আমি রিজকের তালাশে বের হইলাম, রিজিক তুমিই দিতে পারো আর কেউ না। এই ভরসা করে বের হয়ে গেল, কোথায় রিজিক পাবে এটা সে জানে না, কিন্তু সে তালাশে বের হয়ে গেছে আল্লাহর দুনিয়ায়। নানান জায়গায় গিয়ে দেখছে আল্লাহ তার জন্য রিজিক প্রস্তুত করে রেখেছেন। ও তালাশ করছে, আল্লাহ দিচ্ছে, খালি পেটে বেরোলো, সন্ধ্যায় ভর পেটে ঘরে ফিরে গেল। সুবহানাল্লাহ। তাহলে পাখি রিজিক তালাশ করেছে না শুয়েছিল? তালাশ করেছে না? তাহলে পাখিদের মতো রিজিক আল্লাহ দিবেন যদি যথাযথ তাওয়াক্কুল হয়। তার মানে আমার রিজিক রাজ্জাক যিনি, তিনি ছাড়া আর কেউ দিতে ক্ষমতা রাখে। চূড়ান্ত বিশ্বাস। এখন চূড়ান্ত বিশ্বাস মুমিন বলে যে হ্যাঁ হুজুর এইটাই তো করি। তারপর এই তো হুজুর গত 3 মাস ধরে একজনের বিশ্বাস করে 11 লাখ টাকা দিছি, এখন চাকরিও দেয় না আর টাকাও পাই না। হুজুর নামাজ 5 ওয়াক্ত পড়ি, রোজা রাখি, তারপরে আবার তাহাজ্জুদও পড়ি। তার কাজ এই যা করছে এটার সাথে তাওয়াক্কুলের সম্পর্ক আছে? বুঝতে পারি না কথাটা। আছে? নাই। তার মানে সে আল্লাহর উপর ভরসা করে নাই। কয়টা বললাম ভাই? 6টা বলেছি, খেয়াল করুন। 7টা। 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত ফরজ। 2 নাম্বার আল্লাহর ভয়। 3 নাম্বার ইস্তিগফার। 4 নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। 5 নাম্বার সাদাকা। 6 নাম্বার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর 7 নাম্বার কার উপরে ভরসা করা? কার উপরে? হ্যাঁ,
আপনি অসুস্থ, আপনার পাও ভেঙে গেছে, আপনার চোখের জ্যোতি কমে গেছে, আপনার ছেলেটা অসুস্থ হয়ে হসপিটালে, আপনার মেয়েটা মারা গেছে, নানাবিধ মুসিবতের মধ্যে পড়ে আছেন, আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ আপনার সাথে জুলুম করছে। এত বলেন শোনেন আল্লাহ, এরকম লোক আছে না? কেউ যেন বলি আল্লাহ শোনেই না, নাউজুবিল্লাহ বলবেন না? একজন বিধবা মহিলা সুতা বানাতেন। কি বানাতেন? সুতা বানাতেন। একজন বিধবা মহিলা হঠাৎ এক জায়গায় একজন আলেমের কাছে এসে দাঁড়িয়েছে, এসে অত্যন্ত কষ্ট নিয়ে বলছে, আরাব্বুকা যালিমুন আম আদিল? হুজুর, আপনার রব কি জালিম না ইনসাফকারী? শুনতেছেন? একজন বিধবা মহিলা একজন আলেমের কাছে এসে বলছে কষ্ট ভরা কণ্ঠে, আরাব্বুকা যালিমুন আম আদিল? আপনার প্রভু কি জালিম নাকি ইনসাফকারী? তো মাওলানা সাহেব আশ্চর্য হয়ে গেছে, বলছে ব্যাপারটা কি খুলে বলো। তো বলছে দেখুন, আমি একজন বিধবা, আমার কয়েকটা শিশু সন্তান আছে, আমি অনেক কষ্ট করে কিছু সুতা তৈরি করে একটা কাপড়ে বেঁধে বাজারে রওনা করেছি, এগুলো বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসব। কিন্তু মাঝ পথে একটা পাখি আমার এই পোটলাটা ছো মেরে নিয়ে গেল। তো আমার রব কি দেখে না আমি অসহায়? এখন আমি যাব কই? তাহলে রব কি আমার প্রতি ইনসাফ করলো? বুঝে আসে নাই? সে কষ্টে আছে না, মুসিবতে আছে না, যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? বাজারে সুতা বিক্রি করবে, সন্তানদের জন্য স্বামী নাই। এই অবস্থা একটা পাখি এটা নিয়ে গেল, কতখানি কষ্টে, কলিজার মধ্যে দহন তৈরি হয়েছে। রব আমার অবস্থা কি দেখে না? আপনারা কি মনে করেন দেখে না? কোন সময় দেখে না আল্লাহ? কোন মুহূর্ত আছে যে দেখে না? লা তাখুযুহু সিনাতুন, কোন ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। মাওলানা সাহেব জবাব বললেন, হুয়াল্লাযী হুয়াল আদলুল্লাযী লা ইয়াজুর, তিনি চূড়ান্ত ইনসাফকারী এবং তার ইনসাফের সাথে কেউ নিকটবর্তী হতে পারে না এবং তিনি কারো প্রতি কোনো অত্যাচার করেন না। সুবহানাল্লাহ বলেন। মহিলা বললেন, এই তো আমার ঘটনা, আপনি শুনলেন, এখন বলেন। এই আলোচনা চলছে, এর মধ্যে হঠাৎ 10 জন লোক এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের হাতে ছোট্ট একটা পোটলা। 10 জন লোক এসে মাওলানা সাহেবের কাছে দাঁড়ালেন। 10টা পোটলা তার হাতে দিয়ে বললেন, মাওলানা সাহেব হুজুর, এই পোটলার মধ্যে 1000 দিনার আছে। কত? প্রত্যেকটা পোটলায় 100 করে দিনার, 1000 দিনার আছে। এগুলো আমরা মান্নত করেছিলাম, আপনি মান্নত যে পাইতে পারে এমন একজন হকদারকে এগুলো আপনি দিয়ে দিন। মাওলানা সাহেব আশ্চর্য হয়ে বললেন, তোমাদের ঘটনা কি? জবাবে বললেন ওই লোকেরা, আমরা একটা বাণিজ্যিক জাহাজের মধ্যে ছিলাম, ঝড়ের কবলে পড়লাম, প্রচন্ড বাতাস এসে আমাদের জাহাজের একটা তক্তা ছিদ্র হয়ে গেল, আমরা ভয়ে পড়ে গেলাম, জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেলাম। এখনই আমাদের মরণ হয়ে যেতে পারে, ওই ছিদ্র বন্ধ করবার মতো কিছু আমাদের হাতে নেই। আমরা মান্নত করলাম যদি আমরা বেঁচে যাই তাহলে 100 দিনার করে সাদাকা করব। হুজুর, এই সময় হঠাৎ একটা পাখি একটা কাপড়ের পোটলার মতো জাহাজের মধ্যে ফেলে দিল। আমরা খুলে দেখি ওর মধ্যে কিছু সুতা, আমাদের সবচেয়ে উপযোগী ছিল এই জিনিসটা। সঙ্গে সঙ্গে সুতাগুলো দিয়ে আমরা জাহাজের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এই শুকর আদায়ের জন্য আমরা আমাদের মান্নত পূরণ করবার জন্য এই অর্থ আপনার কাছে দিলাম। চলে গেলেন।
মহিলা কোথায়? হুজুরের কাছে দাঁড়ানো। মাওলানা সাহেব বললেন ওয়াকালা লাহা রাব্বুন ইউতাজির লাকা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া তাযুন্নিনাহু যালিমা। আল্লাহর বান্দা এবার দেখো, তোমার প্রভু তোমার জন্য জলে এবং স্থলে কেনা বেচা করছেন, আর তুমি তারে মনে করছো জালিম। এই নাও 1000 দিনার, তোমার ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করো। সুবহানাল্লাহ বলেন। আমা রাব্বুকা বিযাল্লামিল লিল, তোমার রব তার বান্দাদের প্রতি জালিম নন। এখান থেকে শিক্ষা কি আমাদের জন্য? ইন্নাল্লাহা লা ইয়াবলি বিশাইইন ইল্লা ওয়া বিহি খায়রুল লাক। যে হালতে আল্লাহ আপনার আমার পরীক্ষা করবেন, এর মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে, কিন্তু আপনার আমার জানা। কিন্তু মুমিনের হালত হবে কেমন? খালি খাবো, পাইলি খুব ভালো, আর না পাইলি অভিযোগ। হ্যাঁ, এইটা হবে। মুমিনের হালত হবে কি? দুই অবস্থায়, ভালো অথবা মন্দ, কষ্ট অথবা সুখ, উভয় অবস্থায় কার উপরে খুশি থাকবে? আল্লাহ পাকের উপরে। কিন্তু মুমিন বান্দা এখান থেকে যখন বেরিয়ে যায় তখনই বিপদ ঘটে। সূরাতুল ফাজর কোরআন শরীফের 30 নম্বর পারায় আছে, আল্লাহ তাআলা বলছেন মানুষের স্বভাব, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষকে আল্লাহ যখন পরীক্ষা করেন, নিয়ামত রাজি দেন, তখন বান্দা বলে আল্লাহ আমারে খুব সম্মানিত করছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর আল্লাহ যখন তারে পরীক্ষা করেন, রিজিকটা একটু কমায় দেন, কষ্ট দেন, ফায়াকুলু রাব্বি আহানা, তখন বলে আল্লাহ আমারে অপমান করছে। কি করছে? আল্লাহ আমারে, না এটা হওয়া যাবে না। হাসান আল বসরি, খেয়াল করে শুনুন, বিখ্যাত বুজুর্গ, জ্ঞানী, আলেম হাসান আল বসরি, তিনি একদিন কিছু কেনাকাটা করতে বাজারে গেলেন। বাজারে গিয়ে কেনাকাটা করলেন, একজন শ্রমিক ঠিক করলেন মালগুলো তার বাড়িতে পৌঁছে দিবে। শ্রমিক মাল নিয়ে রওনা করলো, হাসান আল বসরি তিনিও সঙ্গে রওনা করেছেন, একসঙ্গেই যাচ্ছেন। তো পথে যাচ্ছে, এই দীর্ঘ পথে শ্রমিক দুইটা শব্দ বারবার উচ্চারণ করছে। কয়টা? আলহামদুলিল্লাহ। আবার একটি পর বলছে আস্তাগফিরুল্লাহ, আবার একটি পর বলছে আলহামদুলিল্লাহ, আবার একটি পর বলছে কয়টা? আলহামদুলিল্লাহ। হাসান আল বসরি বড় আশ্চর্য হলেন। বাসায় পৌঁছে লোকটাকে পারিশ্রমিক দিয়ে জিজ্ঞেস করলেন, আমি লম্বা পথের মধ্যে তোমাকে দেখলাম যে তুমি এই দুইটা কালিমা বারবার এটাকে রিপিট করছো, বারবার তুমি এটাকে পড়ছো, ব্যাপারটা কি বলো? দেখুন একজন শ্রমিক জবাবে বললেন, মাওলানা সাহেব শুনেন, আনা ফি হায়াতি কুল্লিহা মা'আল্লাহি বাইনা আমরাইন নি'মাতুল্লাহি আলাইয়া তাস্তাহিqqu মিন্নি আলহামদ ওয়া তাকসিরি ফি হাক্কির রাব্বি ইয়াস্তাহিqqu আল ইস্তিগফার। হুজুর, আমার গোটা জীবনের সঙ্গে আল্লাহর সাথে দুইটা জিনিস খুব জড়ানো। কয়টা? দুইটা। এক নাম্বার হলো আমার প্রতি আল্লাহর সীমাহীন নিয়ামত রাজি। লোকটাকে স্তর কি? ভালো করে শুনুন, লোকটাকে শ্রমিক, সে বলছে আমার সাথে দুইটা জিনিস আল্লাহর অত্যন্ত ওতপ্রোত ভাবে জড়ানো। একটা কি? নিয়ামত, আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন, নিয়ামতের মধ্যে রেখেছেন। এই নিয়ামতের দাবি হইল আমি যেন আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলছি আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকর আদায় করলো। আর দ্বিতীয় হইল ওয়া তাকসিরি ফি হাক্কির রাব্বি, আমার উপরে আমার রবের যেই হক ছিল এই হক আমি আদায় করতে পারি নাই।
এই জন্য বারবার আমি বলি আস্তাগফিরুল্লাহ। আমার উপরে আমার রবের অনেক হক, কিন্তু আমি আদায় করতে, এই জন্য আমি বারবার বলছি। কথা দুইটার লোড বুঝতে পেরেছেন? একজন শ্রমিক, অসহায়, গরিব, সে বলছে আমার উপরে আল্লাহর অসংখ্য দয়া নিয়ামত, এটার দাবি হইল আমি যেন তার প্রশংসা করি। এই জন্য আমি কি বলছি, আর আমি তার হক আদায় করতে পারছি না, ঠিক মতো ইবাদত বন্দেগী হয় না, এই জন্য আমি কি করছি, আস্তাগফিরুল্লাহ পড়ছি। এই কথা শুনে চিৎকার মেরে উঠছে হাসান বসরি, ফাদারাবা আল হাসান আল বসরি কাফান বিকাফিন, হাতের উপর হাতের কম, একটা হাতের উপর একটা হাত দিয়ে বাড়ি মেরে বলছে চিৎকার করে, হাম্মাল আফকাহু মিনকা ইয়া হাসান, এই হাসান তোর চাইতে একটা শ্রমিক অনেক বেশি জ্ঞানী। সে বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম, আপনি আমি যে হালতে থাকবো সেই হালতটুকু দয়া কার? আল্লাহ। আপনি দেখছেন যে আপনার চোখে যন্ত্রণা, 6 মাস ধরে চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, এক চোখ, আর এক চোখ আছে ভালো, তা আপনি ভাবছেন যে এটা চোখেই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আল্লাহ যদি দয়া না করে ওই চোখটাও বন্ধ করে দিতেন, পারতেন না? হ্যাঁ, পারতেন কি না? পারতেন। প্রিয় ভাই সব, এই জন্য দুনিয়ার ব্যাপারে তাকাতে হবে আপনার চাইতে যে নিচে, আর দিনের ব্যাপারে তাকাতে হবে আপনার চাইতে যে, তাহলেই দিন ভরে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ, যারা ধনাঢ্য অথবা ধনাঢ্য নন, 4টা কাজ চূড়ান্ত ভাবে সব সময় জীবনের সাথে মিলিয়ে রাখবেন। এক, লা তাতরুক আশ-শুকর ফাতাহরুমুজ জিয়াদা, শুকর কখনো ছেড়ে দিবেন না। কি জিনিস? শুকর। কার শুকর? প্রত্যেকটা হালতে শুকর করব কার? ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ হুকুম করেছেন যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি নিয়ামতকে বাড়ায় দেব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। 1 নাম্বার কাজ, সদা সর্বদা শুকরের হালতে থাকবো কার? 2, লা তাতরুক যিকরাল্লাহ ফাতাহরুম যিকরাল্লাহি লাক, আল্লাহ পাকের জিকির থেকে নিজেকে কখনোই সরিয়ে না নেওয়া, সদা সর্বদা আল্লাহর জিকিরে থাকা। যদি থাকি তাহলে আল্লাহ আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমি আল্লাহর স্মরণে থাকব। আর যদি আমি আল্লাহর স্মরণ না করি তাহলে আল্লাহ আমাকে, সূরা বাকারা আয়াত নাম্বার 152, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমারে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর স্মরণে করবার শর্ত কি? আমি আল্লাহর স্মরণ করব, আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। 3, লা তাতরুক আদ-দুআ ফাতাহরুম আল-ইস্তিজাবা, সদা সর্বদা আল্লাহর কাছে মুহতাজ হয়ে দোয়া করতে থাকা, দোয়াকে ছেড়ে না দেওয়া। দোয়া ছেড়ে দিলে আল্লাহ জবাবও দিবেন না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন আমারে ডাকো আমি সাড়া দেব, আমার কাছে দোয়া করো আমি জবাব দেব। এটা কয় নাম্বার? 4 নাম্বার, লা তাতরুক আল ইস্তিগফার ফাতাহরুম আন নাজা, ইস্তিগফারকে ওই আগেও বলেছিলাম এইটা সদা সর্বদা ধরে রাখা, কারণ কোন ব্যক্তি ইস্তিগফারের হালতে আল্লাহ তাকে ধ্বংস করে না। আবার বলছি, কোন ব্যক্তি গুনাহগার, পাপী, নাফরমান, সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ইস্তিগফার যদি তার সঙ্গে থাকে তাহলে ততক্ষণ আল্লাহ কি করবে না? সূরা আনফাল আয়াত নাম্বার 33, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তুমি ইস্তিগফারের হালতে থাকলে আল্লাহ তোমারে ক্ষমা, আল্লাহ তোমারে ধ্বংস। কয়টা? 4টা বলেছি সবার জন্য। 1, আল্লাহর শুকর, 2, আল্লাহর জিকির, 3, দোয়া, 4, আবার বলছি আল্লাহর শুকর 1, 2, আল্লাহর জিকির, 3, দোয়া, 4, আবার বলছি
আল্লাহর শুকর, এক আল্লাহর শুকর, দুই জিকির, তিন দোয়া, চার ইস্তিগফার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। একটা জরুরি ব্যাপার, কষ্ট হলেও আমার ইমানের দাবিতে বলা জরুরি, যদিও প্রসঙ্গটা নিয়ে সম্পূর্ণরূপে আলাদা একদিন আলোচনা দরকার, কিন্তু আমি যদি মরে যাই আগামী সপ্তাহের আগে, এই জন্য আমার ইমানের দায়িত্বটা আমি পালন করে যাই। প্রিয় ভাই, সব মুসলমানের ঘরে পয়দা হইলেই এটা মুসলিম হয় না, এই কথা আগেও আমি কয়েকবার বলছি, মনে আছে আপনাদের? মুসলমানের ঘরে কেউ থাকলে এইটা মুসলিম হয় না। মুসলিম হওয়া লাগে, থাকা লাগে ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বুঝে শুনে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কথা বুঝে আসছে? কেন বললাম দেখো, এই সমকালীন একটি বিষয়, একটা টকশোতে একজন বলেছে যাকাতের চাইতে চাঁদাবাজি বেশি। এইটা কি শুনেছেন আপনারা? দেখুন, রাজনীতি যদি আপনার এইটা হয় যে রাজনীতি করতে গিয়া আপনি দিন, ধর্ম, বিশ্বাস যা মন চায় তাই আপনি বলতে থাকবেন এগুলোর ব্যাপারে, তাহলে আপনার মনে রাখা উচিত, আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার উপরে শয়তানের সবচাইতে যে বড় আছে সে আপনার উপরে বসে আছে। দেখুন, খুব ঠান্ডা ভাষায় বললাম, যাকাত ইসলামের এমন এক বিষয় যেটাকে নিয়ে তামাশা করলে সে আর মুসলিম থাকে না। থাকে? ইসলামের ভিত্তি কয়টা? তার মধ্যে একটা কি? যাকাত। যাকাত নিয়ে আপনি তামাশা করবেন, আপনি মুসলমান নন। কথা কি বোঝেন নাই? যাকাত নিয়ে হাসি তামাশা করবার মতো কোন বিষয় এইটা না। চাঁদাবাজির মতো একটা জঘন্য পাপকে আপনি বেশ বলছেন যাকাতের চাইতে। আপনার পরিবার, পারিবারিক পরিচয় মুসলিম হতে পারে, কিন্তু আপনি আল্লাহর ইজ্জতের কসম আপনি মুসলিম না। কারণ এটা কোন মুসলমানের বাচ্চা বলতে পারে। আপনাদেরকে আমি বললাম কেন, আমি এখানে জুমা পড়াই, আপনারা আমার আলোচনা শোনেন। আমি আপনাদেরকে না বললে আল্লাহ আগুনের ছুরি দিয়ে আমার জিহ্বাকে কেটে দিবেন। আমি আমার হক আদায় করলাম। এই রাজনৈতিক বক্তব্য যেই লোক বিশ্বাস করবে, যেই লোক সমর্থন করবে, আল্লাহর ইজ্জতের কসম তিনি মুসলিম থাকবেন না। এই কোরআন শরীফ হাতে আমি বললাম। এবার আসেন, আমি যে বললাম যে মুসলমানের ঘরে থাকেই মুসলমান হয় না, এটা বানাই বলি নাই। সূরাতুত তাহরিম, কোরআন শরীফের 28 নম্বর পারা শেষ সূরা, সূরাতুত। এই জায়গায় আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়ের জন্য দুজন নারী দৃষ্টান্ত দিয়েছেন। একজন হচ্ছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হচ্ছে লূতের স্ত্রী। আবার বলছি, একজন হচ্ছেন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন লূত আলাইহিস সালামের, দুজন নবীর স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি সালিহাইন মিন ইবাদিনা, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। এরা দুজন আমার দুজন নেক বান্দার অধীনে ছিল, স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, তারা খেয়ানত করলো, অর্থাৎ নবীর সঙ্গে ঈমানের সম্পর্ক রাখলো না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবীর স্ত্রী হওয়ার কারণে এইটা তাদের কোনো উপকারই আসে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হলো ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে যারা ঢুকেছে ওই সব তাদের সঙ্গে তোমরাও ঢুকে পড়ো। এইটার মানে হইল নবীর ঘরে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমানের সাথে পথ চলা এক অবস্থায় ছিল না, অর্থাৎ ঈমানের রাস্তায় সে ছিল না বলে নবীর স্ত্রী, কিন্তু সে কি বলেন তো জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, পাবে না, হোক না নবীর স্ত্রী। তাতে কি হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন, বলছিল তুই ওঠ, নৌকায় ওঠ, ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ওঠ, কাফিরদের সঙ্গে থাকিস না। সে বলছে কি সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তুফানের সময় বাবা আমি একটা পাহাড়ের আশ্রয় নিচ্ছি, এইটা আমারে রক্ষা করবে। নবী নূহ আলাইহিস সালাম বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজ আল্লাহ যারে রহম করবেন তিনি ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না।
এই বাপ বেটার কথা হইতেছে, হঠাৎ তুফান এসে মাঝখানে আড়াল হয়ে গেল, ছেলেটা ডুবে গেল। নূহ আলাইহিস সালাম দেখতেছে ছেলেটা চোখের সামনে ডুবে যাচ্ছে। কে? নবী নূহ আলাইহিস সালাম দেখলেন ছেলে চোখের সামনে ডুবে যাচ্ছে। বাবা না, কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি না বলছিলে আমার পরিবারের রক্ষা করবা? আল্লাহ বলছিলেন, নূরে তোর পরিবারকে রক্ষা করব। আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তুমি না বলছিলা রব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। খেয়াল করেন, আল্লাহ বলছিল পরিবার বাঁচাও এই বিপদ থেকে। ছেলে যখন তুফানে ডুবে গেল, বাবার কলিজার মধ্যে দহন হয়ে গেল। বাবা বললেন, আল্লাহ গো, তুমি না বলছিলা আমার পরিবারের রক্ষা করবা? ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদাও সত্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহ, সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, আই নূহ, এইটা তোর পরিবারের সদস্য না। সুবহানাল্লাহ বলেন। সূরা হুদ, এইটা তোর পরিবারের সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আর আমল শুদ্ধ না, আর ঈমান নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই এই ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমারে ওয়াজ করছি, তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবা না। সুবহানাল্লাহ বলেন। একজন নবীকে আল্লাহ বলছেন। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমি আশ্রয় চাচ্ছি ওই সব ব্যাপারের আবেদন থেকে যেই ব্যাপারে আমার কোনো ইলম নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমারে মাফ না করেন আর দয়া না করেন, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। এইটা হলো ঈমানের সম্পর্কের হিসাব। আমি কি বুঝাতে পেরেছি? আপনার ভাই হোক, বোন হোক, বাপ হোক, কোনো কাজ হবে না যদি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক আর রাজনৈতিক কর্মী। কিসের ছাতা মাথা, কিসের রাজনীতি? আমার ঈমানের সাথে যদি সংঘর্ষ হয়, কিসের রাজনীতি? ও তোমার বাপ হইলেও আমি মানব না, আমার গর্ভধারিণীর মা হলেও মানব না। সুতরাং যারা মুসলমান দাবি করেন, রাজনৈতিক ইস্যুকে আপনি সামনে এনে আপনি যদি সমর্থন করেন এই বক্তব্য, আল্লাহর ইজ্জতের কসম আপনার ঈমানের এরিয়া থেকে বেরিয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আরেকটা দৃষ্টান্ত আপনাদের কষ্ট হয়েছে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, আর মুমিনদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের ঘরে আসিয়া, নূহ আলাইহিস সালামের ঘরে তার স্ত্রী কাফের, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের, নূহ আলাইহিস সালামের সন্তান, আর ফিরআউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মুমিন। আল্লাহ আমাদের জন্য তার দৃষ্টান্ত দিয়েছেন যে ঈমানদাররা, তুমি খালি বলবা যে কোন তো হুজুর বুঝি, একটা রাজনৈতিক দলের সাথে আসি তো এই জন্য। তোর চাইতে বড় শয়তান ছিল ফিরআউন, তার স্ত্রী ছিল আসিয়া, কিন্তু নির্যাতনে সে ইসলামকে, ঈমানকে ত্যাগ করে নাই। আর তুমি মেয়ে আসো একটা সহসভাপতি, নাইলে ধরেন একটা ছোটখাটো একটা জায়গায়, হাত চার পাঁচ জায়গার মধ্যে একটা দায়িত্বে, চিন্তা করতেছো কি কইলে আবার তোমার এই মহান বিশাল পথটা ছুটতে যায়। তোর এই পথ ছোটার আগেই যদি মালাকুল মাউত আসে, কখন করবে কি? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, এই ছিল আমার কাছে সত্য, আমি তা বলে দিলাম। আর আসল সত্য আছে আল্লাহ পাকের কাছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।